মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভোলানাথের আশীর্বাদে যে যেখানেই আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। প্রতিমাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ আমি সবার জন্য দুধ চা করে নিয়েছি। তো আজকের সকালটা জানো তো বন্ধুরা একদম অন্যরকম লাগছে, কারণ কি আজ 3 দিন হয়ে গেল মায়ের বাড়িতে এসছি। এই 3 দিন হই হুল্লোড়, মজা, আড্ডা, হাসাহাসি আর খাওয়া দাওয়া করে বেশ ভালোই কাটলো। কিন্তু আজকের মনটা আমার খুব খারাপ, কারণ কি আজকে চলে যেতে হবে মায়ের বাড়ি থেকে নিজের বাড়ি। আর কেন জানি না, প্রত্যেকবার আমি যখন আসি আনন্দ করতে করতে আসি, আর যাওয়ার সময় বুক ভরা কষ্ট নিয়ে আমি যাই। আজকে 6 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, কিন্তু এখনও আমার বাড়িতে যাওয়ার দিন মনটা খারাপ লাগে, কষ্ট লাগে। দেখো বন্ধুরা, এখানে দুটো ঘুঘু পাখি আমার মা খাবার দিয়েছিল, খাবার খেতে গিয়ে ওরা আটকে পড়েছে। একটা তো পুরুত করে পালিয়ে গেল, আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি। তোজবাবুকে দেখাবে বলেই মা এটাকে আটকে রেখেছিল। তো এবারে আমি এটাকে ছেড়ে দেব। আমি ভাবছি পাখিটাকে ছাড়ার সময় যে আমার জীবনটাও যদি পাখির মতো হতো, এভাবে কেউ উড়িয়ে দিয়ে বলতো যা উড়ে যা, তোর যেখানে ইচ্ছা, যে যতদিন ইচ্ছা উড়ে থাক, স্বাধীন থাক, তাহলে বোধহয় আমার জীবনটা অনেক অন্যরকম হতো। দেখো তোমাদের দাদাভাই আর অপূর্ব দুজনে গেছিলো সকালে বাজার করতে। আজকে ওরাই বাজার করে খাওয়াবে। তো ওরা নিয়ে এসছে এখানে সকালের জন্য, মানে প্রত্যেকের জন্যই ব্রেকফাস্টে ছেঁড়া পরোটা, আমরা ছেঁড়া পরোটাই বলি, তোমরা পেটাই পরোটাও বলো অনেকে, আর সাথে তরকারি। তো এটা দিয়ে ব্রেকফাস্ট করেই দেখো এখানে তোমাদের দাদাভাই কি করছে। আজকে সব্বার আবদার, স্পেশালি আমার বোনের আবদার, ডাব চিংড়ি খাবে। তো এখানে ডাব চিংড়ি করারই প্রিপারেশান চলছে। আদা গারওয়ালি বলেছে আর জামাইবাবু করবে না, তাই তো হতেই পারে না। তো এখানে আমার কর্তা বসে গেছে আঁচ বানানোর জন্য। আর ওরা আজকে বাজার থেকে কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাই। দেখো এখানে মাটন নিয়ে এসছে, আর মাটনটা খুবই ভালো ছিল, বাট তেলটা একটু বেশি ছিল। আর সাথে নিয়ে এসছে চিংড়ি, তোমাদেরকে তো প্রথমেই বললাম ডাব চিংড়ি হবে। তো এতটা দিয়ে করব না, কিছুটা ডাব চিংড়ি করব, আর কিছুটা দিয়ে পটল দিয়ে নারকেলের দুধ দিয়ে চিংড়ি করব। তারপরে দেখো মা এখানে আম কাটছে, আমের চাটনি হবে। যেহেতু দুই জামাই একসঙ্গে আজকে খাবে বসে, তার উপর দুজনেই চলে যাবে, তো আজকের খাওয়া দাওয়াটা বেশ এক কথায় ভুরি ভোজ। তো দেখতেই পাচ্ছ এখানে আঁচ বানিয়ে নিয়েছে। আর দেখো আমাদের পাশের বাড়িতেই থাকে সিজু, এর আগেও অনেকবার আমার ভিডিওতে তোমরা সিজুকে দেখেছো। তো সিজু এসছে, তাই সিজুকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার তোজো তো সিজুকে ভীষণ ভালোবাসে, আর সিজুও তোজোকে খুব ভালোবাসে। দেখো আমি সিজুর সঙ্গে একটু হ্যালো করে নিচ্ছি। জানো তো সিজু কিন্তু খুব এডুকেটেড পাপ্পি, ভীষণ ভালো, কথা বললে শোনে। আর এখানে দেখো তোজোবাবু বসে আছে আর সিজুর সঙ্গে খেলা করছে। আর এটা হচ্ছে সিজুর ভাই, মানে যাদের সিজু, সে এত কাঁদছিল যে আমি বৌদিকে দিয়েই দিলাম, যে বৌদি আগে ওকে নাও, এত কাঁদছে। তারপরেতে দেখো আবারও চলে এসেছি এখানে, মা এখানে চাটনি বসিয়ে দিয়েছে। আর বাবার কাছে আবদার করা হয়েছিল ডাব চিংড়ি খাওয়াবে, তাই বাবা দুটো ডাব কেটেছে, দুটো ডাবে হবে আর দুটো হবে নারকেলের ভেতর। তো দেখতেই পাচ্ছ এখানে নারকেল কাটা চলছে, আর মাসিমণি চিংড়িটা ছাড়িয়ে দিচ্ছে। আর এই দেখো তোমাদের দাদাভাই আমাকে কি যেন বলছিল, আমি ঠিক খেয়াল করিনি। আর এখানে দেখো মার চাটনিটা প্রায় হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, ছোট থেকেই বাবার কাছে যাই আবদার করেছি, কষ্ট হলেও বা দেরিতে হলেও বাবা কিন্তু সে আবদার পূরণ করেছে। আর এবারে দেখো সকালবেলার ব্রেকফাস্ট, এটা আছে শাকের তরকারি, আছে পটল ভাজা, আর প্রথমেই যে শোল মাছটা দেখালাম ওটা দিয়ে, কাল যে আমার শাশুড়ি মা আলু পাঠিয়েছিল, মেটে আলু, ওটা দিয়ে একটা তরকারি হয়েছে। কিন্তু কেউ সকালে ব্রেকফাস্ট করেনি, কারণ কি সবাই পরোটাই খেয়েছে। আর এটা হচ্ছে চিংড়ির মশলা। দেখো বন্ধুরা এখানে আমি সর্ষে, পোস্ত, বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়েই কিন্তু চিংড়িটা খুব সুন্দর করে মাখিয়েছি। সাথে লবণ, হলুদ, তেল তো দিয়েছি। এবারে দুটো আমি নারকেলে ভরে নিয়েছি, এবারে বাকিটা দুটো ডাবে ভরবো।
দুটোই খেতে টেস্টি হয়েছিল। ডাবেরটা কিন্তু অরিজিনাল ডাব চিংড়ির মতোই খেতে হয়েছিল, কিন্তু নারকেলেরটা বেশ একটু চিংড়ি যে টাইপের তান্দুরি টাইপের যেমন লাগে ঠিক অনেকটা সেরকম টাইপের লেগেছে। তবে দুটোর টেস্টি অসাধারণ লেগেছে। এগুলো তো গ্রামে আসলেই খাওয়া হয় জানো তো। আর দেখো তোমাদের দাদা ভাই আটা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে আর তোমাদেরকে একটু হাই বলে দিচ্ছে। আর আমাকে কে ভিডিও করে দিচ্ছে জানো? অপূর্ব করে দিচ্ছে। তো এবারে দেখো নারকেল দুটোকে কিন্তু আছে অলরেডি বসিয়ে দিয়েছি। এবারে ডাবটাকে দেব, আর একটা ডাব কিন্তু যেখানে রান্না হচ্ছে ওই উনানের ওপাশের আঁচটায় দিয়ে দেব। তো টান টান দেখতেই পাচ্ছ দুটো ডাব নিয়ে আমি এসে গেছি। প্রথমে ভেবেছিলাম দুটো ডাবই এখানে দেব, পরে দেখলাম ধরছে না, তারপরে তো আমি একটা দিয়ে দিলাম। পরে কি হয়েছিল না 50% মতো ডাবটা হয়েছিল, দেন কিন্তু আঁচটা নিভে গেছিলো। তো আমরা আবারও আঁচটাকে ধরিয়ে দিয়ে তারপরে বাকি 50% কিন্তু সেদ্ধ করেছিলাম। তো এবারে দেখো রান্নাঘরে কে বসে গেছে এখানে দেখতে পাচ্ছ? অপূর্ব জিও, আর সাথে বোন ভাই আছে, পাপা আছে, আর এটা বাবাও হাই বলছে তোমাদের। আর এখানে আমার কর্তা করছে মাটন, দেখতে পাচ্ছ? দেখো এখানে তিনজনে আমি একটু দুষ্টুমি করছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। একটু পরেইতে চলে যাব, তাই একটু মজা করে নিচ্ছি। আর দেখো পটল দিয়ে আলু দিয়ে আর নারকেলের দুধ দিয়ে যে চিংড়িটা হবে তার জন্য পটল আলু আমি এখানে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে মাটনের আলু, আর মাটনটা আজকে করছে কিন্তু তোমাদের দাদাভাই। কালও কিন্তু ও করেছিল, আজকেও ও করছে। আর এখানে দেখো মা দাঁড়িয়ে আছে, দুই জামাইয়ের কাণ্ড কারখানাগুলো দেখছে। আর এখানে বসে গেছে ছোট জামাই, ওই যে তোমাদের বললাম আঁচটা নিভে গেছিলো, তো দেন আবার আঁচ ধরানো হচ্ছে। আর এখানে দেখো আমাদের বাড়ির ছোটো জামাই বসে গেছে, চিংড়ি হবে, তো চিংড়িটা ও ফ্রাই করবে। তো ওকে আমি তেলটা দিয়ে দিলাম, ও কিন্তু এখানে দেখো চিংড়ি ফ্রাই করছে। আর মা ওখানে নারকেল কোড়াচ্ছে, কারণ নারকেলের দুধ দিয়েই তো হবে না। তো আজকে কিন্তু মোট 3টে নারকেল কাটা হলো। নিজেদের গাছের নারকেল, গাছের ডাব, একটু মন ভরে না খেলে ভালো লাগে বলো তো? তো এখানে মা নারকেলটা কুড়িয়ে নিচ্ছে। এবার তোমরা ভাবছো যে বড় জামাই মাটন করছে, ছোট জামাই চিংড়ি করছে, আর আমি কি করছি? আমিও করছি, আমি ওই মিক্সিতে মশলা করছিলাম। তো এদের এই কাণ্ড কারখানাগুলো তোমাদেরকে একটু শেয়ার করছিলাম। তো চলো এবারে ঘরে যাই, কারণ মশলাটা আমার এখনও বাকি আছে। এখানে দেখো মিক্সি সেট করে দিয়ে আমি ওদিকে চলে গেছি। কি বাবা দেখাও তো। হ্যাঁ এই তো হাই দিচ্ছি, হাই হাই। পিকনিক পিকনিক দেখ নিকা, দেখ 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 কোনটা তো ছোট জামাইয়ের চিংড়ি ভাজা হয়ে গেছে। এবার বাড়ির বড় মেয়ে দেখো একটু হেল্প করছে। এখানে আমি পটল আর আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবারে আমি সুন্দর করে কষিয়ে রান্নাটা করে নেব। এতে কিন্তু আমি বেশি মশলা দিইনি বন্ধুরা, একটু জিরে, আদা আর শুকনো লঙ্কা। তো তারপরে চিংড়ি, আলু আর পটল খুব সুন্দর করে একসাথে ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু কাঠের জালে রান্না হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো, এটার টেস্ট কিন্তু একদম অনবদ্য। মানে গ্যাসে রান্না আর কাঠের রান্নার স্বাদ কে কেমন খায় জানি না, আমার কিন্তু কাঠের জালেই বেশি ভালো লাগে। এবারে দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে মা নারকেলের জুসটা দিয়ে দিচ্ছে, আর আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এতে আমি এবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। তো চলো জলটা নিয়ে আসি। তো জলটা আমি দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো এবারে এটা রান্না হয়ে যাক, তো দেন তোমাদেরকে দেখাবো এটা কেমন খেতে হয়েছে, দেখতে হয়েছে। আর এখানে দেখো 1 বোতল ফ্রুটি এনেছিল ভাই, তো সেটা আমার ছেলে আর ভাই মিলে খেয়ে নিল।
তো এবারে তোমাদেরকে দেখাই ডাব চিংড়িটা, সরি নারকেল চিংড়িটা কেমন হয়েছে। এটা কিন্তু নারকেলের ভেতর ভরা হয়েছিল, একদম দেখতেই পাচ্ছ ঝুনো নারকেল। তো তারপরেতে দেখো এখানে আমি আমাদের নিয়ে যাওয়ার জন্য একটু মটন আর একটু পটল চিংড়ি তুলে নিয়েছি, এটা আমি নিয়ে যাব। আর আজকের মেনুটা তো তোমরা সবটাই জানো। আজকের মেনু ডাল হয়েছে, শোল মাছের তরকারি হয়েছে, মটন হয়েছে, পটল চিংড়ি হয়েছে, এছাড়াও শাক ভাজা, আমের চাটনি, অনেক কিছুই হয়েছে, বাট আমি সেটা না তোমাদেরকে দেখাতে পারিনি। তো এবারে মধ্যাহ্ন ভোজন করায় ব্যস্ত সবাই, দেখতেই পাচ্ছ। ওদের খাওয়া হয়ে গেলেই আমরা খেতে বসবো, আর খেয়ে আমাকে রেডি হতে হবে, কারণ কি তোমাদেরকে বললাম আর চলে যাব। তো চলো রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, সরি গুড আফটারনুন, কারণ কি এখন বাজে দুপুরে 3টে মতো, সরি দুটো মতো বাজে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছ রেডি হয়ে গেছি সবটাই বলবো, কারণ কি এখন আমরা চলে যাচ্ছি মধ্যমগ্রামে। 3 দিন হয়ে গেল, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর তোমাদের সামনে আসা হয়নি। তারপর একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম। তো বোন যাচ্ছে না, বোন থাকছে, আর বোনের বর, বোনের শাশুড়ি সব রেডি হয়ে গেছে, আমরা একসঙ্গেই যাবো। তোজোর বাবাও রেডি হয়ে গেছে, সব পুরো রেডি। তো কী বলবো, আর প্রত্যেকবার যা হয় এবারও তাই, মনটা একটু খারাপ লাগছে। যতই খারাপ লাগুক আর যতই ভালো লাগুক, নিজের সংসারে তো ফিরতেই হবে। কি বলবো বুঝতে পারছি না। তো চলো আর কোনো কথা বাড়াবো না, একটু পরে অটো দাদা আসবে। তো অটো দাদা আসার পরে আমরা অটো করে চলে যাবো স্টেশন, দেন ওখান থেকে ট্রেনে করে। তো চলো আর কথা বলবো না, তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে। এই দেখো চশমার লোভ দেখি আমি তোমাকে তাকাবো। ইয়ে আমি জামাটা খুলে দিই, তুমি থাকবে তো? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো মায়ের বাড়ি থেকে ফিরে এসে আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ কি খুবই ক্লান্ত ছিলাম। আর আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা 5:30 বেজে গেছিলো। তার জন্য আর ভাবলাম এখন আর তোমাদের সামনে আসবো না। তো তারপরে গিয়ে ফ্রেশ হয়েছি, তোজো ফ্রেশ হয়েছে, তোমার দাদাভাই একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে ও চলে গেছে চেম্বার।
দেন আমি ঘরটার মুছলাম, কারণ কি আজ বৃহস্পতিবার। আর তোমাদেরকে তো দেখালাম মা আমার জন্য ফুল, বেলপাতা, দূর্বা, আম পাতা সব পাঠিয়ে দিয়েছে। আর যে আকন্দ ফুলগুলো ওগুলো তো আমার শাশুড়ি মা পাঠিয়েছিল। তো আকন্দ ফুল দিয়ে আমি খুব সুন্দর একটা মালা গেঁথেছি শিব ঠাকুরের জন্য। ওই দেখো শিব ঠাকুরকে পরিয়ে দিয়েছি। তো এই সবে মাত্র যাকে বলে একেবারে সন্ধ্যা পুজো সমস্তটা দিয়ে উঠলাম। তো ভীষণই টায়ার্ড লাগছে জানো তো, মানে 3টে দিন শুধু মানে কি করে সকাল থেকে রাত হয়ে যাচ্ছিল বুঝতেই পারিনি। তো এখন একটু তোজবাবুকে স্টাডি করাতে বসবো, তারপরে মা যা খাবার পাঠিয়েছে ওগুলো গরম করব, ভাত করব, আর তোজোর বাবার জন্য রুটি, ব্যাস শেষ। মানে আজকের মতো এইখানেই ব্লগটা শেষ করছি। চলো ঠাকুরঘরটা একবার দেখিয়ে দিই সুন্দর করে। তো তোমাদেরকে তো ঠাকুরঘরটা দেখিয়ে দিলাম, মালাটা পরে আমার ঠাকুরকে কী সুন্দর লাগছে না বলো। আর আমি যখনই মানে শিব ঠাকুরকে দেখি যে কোনো জায়গায়, যে কোনো স্থানে বা আমার ঘরে আমি যদি একটু ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো দিই, মানে আমার চোখে মানে পৃথিবীতে এর থেকে সুন্দর আর কিছু হয় না, মানে এর থেকে সুন্দর আর কিছু নেই। আর তোজবাবু তো একটা শিব ঠাকুর কিনেছে, দেখাও বাবা একটু বন্ধুদের। দেখো এটা মেলার থেকে কিনেছে, দেখেছো? তো বলছে মা আজকে হচ্ছে নমঃশিবায় হ্যাপি বার্থডে। ঠিক আছে তাই হবে। আরও অনেক কিছু কিনেছিলাম, বাট এত তাড়াহুড়ো করে চলে এসেছি যে তোমাদেরকে কিছু দেখাতেই পারিনি। তো চলো আর বেশি বক করে আর ব্লগটা বাড়াতে চাই না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি এখানে তোজবাবু স্টাডি করতে বসার জন্য পুরো প্রিপারেশন শুরু করে দিয়েছে, কারণ কি কালকে সকালে স্কুল, বিকালে পড়া। তো চলো আজকের মতো টাটা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার টাটা বলে দাও। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আরও একটি খুব সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার পাশে থাকবে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিদিমাটার সঙ্গে থেকে যাও খুব সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। টাটা, গুড নাইট, শুভরাত্রি।